দর্শক, এই মুহূর্তে কাকরাইল মোড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, কেমন দেখছেন সেখানের অবস্থা এখন? হিমাদ্রি, সকাল থেকে কিন্তু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন থেকে যমুনা অভিমুখে যে সড়কটি রয়েছে সেখানে কাকরাইল মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের যে গতকাল পর্যন্ত 3 দফার দাবি ছিল, 3 দফার দাবি নিয়ে কিন্তু তারা গতকালও যমুনা অভিমুখে হচ্ছে কাকরাইল মোড়ে অবস্থান নেয়। সেখানে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গের করে দেওয়ার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে এবং জলকামান নিক্ষেপ করে। সেক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থী সহ শিক্ষকরা আহত হয়। এই আহতর প্রতিবাদে কিন্তু তারা আজকে নতুন একটি তাদের যে 3 দফার যে দাবি ছিল তাই সেটার সঙ্গে আরও একটি দাবি যুক্ত করেছে। সেটি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীর উপর যে হামলা হয়েছে সেই হামলায় যারা জড়িত ছিল তাদেরকে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত শাস্তির আওতায় না আনবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবে। এবং তাদের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে গতকালকে হচ্ছে যমুনা বাসভবনের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সে বৈঠকের পরেও কিন্তু তাদের যে আশানুরূপ ফল পাওয়া দরকার সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যতক্ষণ না পর্যন্ত তাদের তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এইখানে অবস্থান কর্মসূচি পালন করবে। আমাদের সঙ্গে 2-1 শিক্ষার্থী রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের এই দাবিগুলোর ব্যাপারে কী অবস্থান রয়েছে। এই যে আপনারা যে দাবি করছেন সেটি বর্তমান কোন অবস্থায় আছে? গতকালকে তো একটি বৈঠক হয়েছে, সে বৈঠকে কি আশ্বাস পেয়েছেন আপনারা? এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি যে আমরা যে সকল দাবি দাবা নিয়ে আসছি এখন পর্যন্ত উপদেষ্টা মহল থেকে কোনো রকম আমাদেরকে সেরকম গ্রহণযোগ্য আশ্বাস দেয়নি। এই জন্য আমরা এখনো আশান্বিত, এখনো হতাশা অবস্থায় রয়েছি। শুনছিলেন যে এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন যে তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবিটি ছিল সেই দাবিটি এখন পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাই তারা এই অবস্থান কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত কোনো ধরনের সুরা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন। হিমাদ্রি, এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। সুরাহা না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।